হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম আমাদের নেক্সট ভিডিওতে। তো এই ভিডিওতে আমরা কন্ট্রোলগুলো নিয়ে কাজ করার চেষ্টা করব। কিছু কম্পোনেন্ট আমরা দেখব, কন্ট্রোল, বেসিক কিছু কন্ট্রোল দেখব, ডাটা কন্ট্রোল, টেক্সট দেখেছি অলরেডি, টেক্সট এরিয়াটাও আমরা দেখেছি, প্রায় সেম। টেক্সট এরিয়াতে শুধু একটু ডিফারেন্স, সেটা হচ্ছে আপনি রো দেখাতে পারবেন, কতটুকু রো যেখানে রয়েছে সেটা আপনি দেখাতে পারবেন, ছোট বড় করতে পারবেন। যদি কমিয়ে দেন তাহলে হচ্ছে 5 থাকে, ডিফল্ট হিসেবে আপনি 5 থাকবে। তো আপনি যদি কমিয়ে দেন তাহলে কমিয়ে দিতে পারবেন। জাস্ট এটুকুই ডিফারেন্স টেক্সট এরিয়ার মধ্যে। আর আমরা যদি কালারটা দেখি, কালার কন্ট্রোলটা কী আছে এটুকুকে নিচ্ছি। প্রথমে কালার কী কী আছে সেটা আমরা দেখতে পাবো, যে আলফা ভ্যালুটা কোনটা আমরা দেখব, সমস্যা নেই। তো আমি এটাকে দিচ্ছি, আমরা এখানেই দিচ্ছি। আমরা এটাকে স্টাইল ট্যাবে নিই, ওকে, যেহেতু স্টাইল কন্ট্রোল, সো আমরা স্টাইল ট্যাবে নিচ্ছি, এখানে এটুকুকে দিই টাইটেল কালার। তো এখানে আমরা কালারটাকে আউটপুট দেখাবো কিভাবে সেটাও কিন্তু তারা বলে দিয়েছে। আমি এটুকুকে নিচ্ছি, H2 নিচ্ছি, H2 অলরেডি আমরা নিয়েছি, বাট আমরা আবার নিচ্ছি, সমস্যা নেই। এটা না, আসলে আমরা নিব হচ্ছে এইটুকু। এখানে আউটপুট হিসেবে আমি টাইটেলটাকে আউটপুট দেখাচ্ছি, ওকে ফাইন। তো আমরা যখন স্টাইল সিএসএস নিচ্ছি, টাইটেল কালারটা নিচ্ছি, তখন আমি এটাকে মিউট করে রাখছি। টাইটেল কালারটা নিচ্ছি, তখন আমরা যেটা করব, আমি এটাকে আপাতত রিমুভ করে দিচ্ছি। তো টাইটেল কালারটা নিচ্ছি, সেটা হচ্ছে স্টাইল সিএসএসের মাধ্যমে প্রপার্টি, তাই না? তো আমরা স্টাইল দিয়ে কালার নিয়ে থাকি এবং কালার যে ভ্যালুটা আছে সেটাকে ইকো করে দিচ্ছি। এখানে এই যে টাইটেল কালার, সেটাকে ধরে ইকো করে দিচ্ছি। তার মানে আমরা যেই টাইটেলটা নিব সেটার কালারটা দিতে পারবো। এখন আমরা যদি দেখি যে স্টাইল ট্যাব, এখন কালারটা দিতে পারবো, তাই না? কাজ করছে। বাট এখানে আমাদেরকে ইনলাইন সিএসএসের মাধ্যমে কিন্তু কাজ করতে হচ্ছে। এই কাজটা আমরা আরেকটু প্রফেশনাল ওয়েতে করতে পারি, সেটা হচ্ছে সিলেক্টর। আমি একটু আগে রিমুভ করে দিয়েছি কোডটা, সেটা আমরা দেখাতে পারবো। সেটা কেমন? সিলেক্টরস যেই প্রপার্টিটা রয়েছে সেটার মাধ্যমে, সেখানে আমরা র্যাপার দিব, এটা যেভাবে আছে সেভাবেই থাকবে। এবং আমরা যেই কন্ট্রোলে বা যেই সিএসএস প্রপার্টির মধ্যে কাজটা করতে চাচ্ছি সেটা দিব। যেমন আমাদের ক্লাস নেম হচ্ছে টাইটেল, সো আমরা এখানে দিচ্ছি ডট টাইটেল। আমাদের যদি ভিন্ন নাম থাকতো সেটাও দিতে পারতাম, অথবা H2 যদি দিতে চাই সেটাও আমরা দিতে পারতাম। তো আমরা এইভাবে সিলেক্টরটা নিয়ে নেব। তারপর আমরা কী প্রপার্টি চাচ্ছি? কালার প্রপার্টি, ওকে ফাইন। এবং এই ভ্যালুটা হচ্ছে এইভাবেই দিতে হবে। এটা মূলত তারা সরাসরি ভেতর থেকে কাজটা করে ফেলবে। তো আমরা এখান থেকে এইটুকুকে রিমুভ করে দিচ্ছি, তাহলে ইনলাইন সিএসএসটুকু আমাদের আর প্রয়োজন নেই। আমরা এখনও কিন্তু চেঞ্জ করতে পারবো। ঠিক আছে, তো আমরা এটা কিন্তু চেঞ্জ করতে পারছি। তাছাড়া আমরা যদি ধরুন ব্যাকগ্রাউন্ড কালার দিতে চাচ্ছি, এটা কিন্তু ব্যাকগ্রাউন্ড কালার অবশ্যই কালার প্রপার্টির মধ্যে একটা অংশ, তাই না? কালার প্রপার্টি দিয়ে আমরা কাজ করতে পারি। সো আমরা কিন্তু এইভাবেও সিলেক্টরের মাধ্যমে খুব ইজিলি কিছু কাজ করে ফেলতে পারবো। তো আমরা একটু দেখছি এখানে কি হচ্ছে, যে ব্যাকগ্রাউন্ড কালার কিন্তু পাচ্ছে। আমি যদি এখন চেঞ্জ করি, সে ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে নিয়ে নেবে, ওকে। তো আলটিমেটলি কালার কন্ট্রোলটা আমরা যখন সিএসএস প্রপার্টিগুলো ইউজ করব, তখন অবশ্যই সিলেক্টরসের মাধ্যমে কাজ করার চেষ্টা করব। সিলেক্টরসের মাধ্যমে কাজ করার চেষ্টা করব, তাহলে আমাদের ইনলাইন সিএসএস লিখতে হবে না। এটা একটা প্রফেশনাল ওয়ে। সো আপনি অবশ্যই সিলেক্টর প্রপার্টির মাধ্যমে কাজ করবেন। তাই হোপ আপনি বিষয়টা বুঝতে পেরেছেন। এইভাবে সিলেক্টর প্রপার্টিটা ব্যবহার করবেন যেসব উইজেটে আমাদের প্রয়োজন পড়বে সিএসএস প্রপার্টিগুলো সেখানে। সো ধন্যবাদ সবাইকে, দেখা হচ্ছে পরের ভিডিওতে।